সৃজা, পেঁপে দিয়ে মাছের ঝোল করব? ঠিক আছে, খেলো। চলুন আজকে একটা দেখাবো মাছ আর পেঁপে দিয়ে পাতলা ঝোল। যে পেঁপেটাকে আমি কেটে নুন হলুদ দিয়ে রেখেছি, আর মাছটাকেও ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে নিলাম একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, আর নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। আমি একটি শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু বেটে নেব আদা আর গোটা জিরে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এই যে তেলটা গরম হয়ে এসছে, কি নুন দিয়েছি, তারপরে যে দিয়ে দেবো মাছগুলো, দিয়ে দেবো ভাজতে। মাছগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। মাছগুলো তুলে সেই কড়াতেই আমি আর একটু সর্ষের তেল দেব। তেল দিয়ে তেলটা গরম হলে ফোড়ন দেব। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিলাম গোটা জিরে। এই যে কেটে রাখা পেঁয়াজগুলো, সেগুলো এবার দিয়ে দেব। পেঁয়াজটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। এবার দিলাম ওই যে আদা জিরেটাকে একটু বেশি করে জল দিয়ে বেটেছিলাম সেটা। এবার দিলাম টমেটো আর হলুদ, হলুদ গুঁড়ো, আর একটুখানি দেব নুন। সুন্দর করে মশলাটা কষে যাওয়ার পর আমরা দিয়ে দেব পেঁপেটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এই যে পেঁপেটা নুন হলুদ দিয়ে সেটাকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে আর একটু পেঁপেটাকে কষে নেব। এটাকে সেদ্ধ করা আছে, ওই জন্য আর বেশি কষার কোনো দরকার নেই। এই যে দেখুন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। এই যে দিলাম জল, আমি আধ গ্লাস জল দিয়েছি। আর নুনটা একটু চেখে আমি একটুখানি নুনও দিলাম। আমরা অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা অবধি। এই যে ঝোলটা ফুটে উঠলো, এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আর এই যে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা ঢাকা বন্ধ করে 5 মিনিট আরো সুন্দর রান্না করে নেব। ফ্লেমটা থাকবে এখন লো। এই যে এবার দেখে নিন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা খানিক ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়েই আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দেবো। এই স্বাস্থ্যকর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন।